পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে খড়িবাড়ির ফুলবর জোতে সূচনা হলো খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এদিন সকালে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটির সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ও খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা। উপস্থিত ছিলেন খড়িবাড়ি বিওয়াইও তথা ব্লক যুব অফিসার সহ ব্লকের উচ্চ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠান শেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ বলেন, গ্রামীণ এলাকায় কম খরচে রাজ্য সরকারের এই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটিতে বিভিন্ন কোর্স করতে পারবে ছাত্রছাত্রীরা। আগামী দিনে গ্রামীণ এলাকা আরও উন্নত হবে। পাশাপাশি খড়িবাড়ি বিওয়াইও তথা ব্লক যুব অফিসার রঞ্জিতা লামা বলেন, বহু প্রতীক্ষার পর খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরকারিভাবে কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে চাকরি ক্ষেত্রে প্রয়োজনীয় কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার বিশ্বজিৎ রায় জানান, 29 বছর ধরে চেষ্টা করার পর অবশেষে ছাত্রছাত্রীদের জন্য সরকারি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করা হলো খড়িবাড়িতে। এত সরকারি পোর্টালের মাধ্যমে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে 8ম শ্রেণী থেকেই প্রশিক্ষণ নিতে পারবে। ব্যুরো রিপোর্ট, খড়িবাড়ি টাইমস। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যার বিশেষ উদ্যোগে আজকে পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে খড়িবাড়ির মতো প্রত্যন্ত এলাকায় যে সরকারি সহযোগিতায় যে যুব কল্যাণ শুভ সূচনা হলো, এইটা পেয়ে আমাদের এলাকার যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যারা কম্পিউটারে ইচ্ছা ছিল কিন্তু শিখতে যেতে পারেনি, এটাতে মানুষ খুব এখানকার এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হবে, আগামী দিন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এটা খুব অল্প পরিমাণে নেবে, সরকারি যেটা মূল্য সেটাই। তার জন্য বললাম, এখানটা হওয়ার পরে অনেক ছেলেমেয়ে যারা আর্থিক অভাবে পড়তে পারতো না, এখানটা সেটা সবাই পড়তে পারবে। প্রথমে আমি খড়িবাড়িবাসীকে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই। প্রথমে যেটা আমাদের বলা দরকার, 1996 সালে, যেটা আমরা কিছুক্ষণ আগে জানালাম, 1996 সালে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। আজ প্রায় 29 বছর পর আমরা খড়িবাড়িতে এর শুভ সূচনা করলাম। আজকে খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণের শুভ সূচনা হলো। এখানে আগে যার এর মাপকাঠি ছিল মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক পাস না হলে সে এই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাডমিশন হতে পারতো না। কিন্তু গত নভেম্বর মাসে 22 তারিখে যত সম্ভব 22 তারিখ হবে, সেটা একটা নোটিফিকেশন আছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে। সেখানে 8 পাস হলেই যে কোনো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী তারা 8 পাস হলেই আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এসে অ্যাডমিশন হতে পারে এবং তার প্রশিক্ষণ নিতে পারে। আমাদের যে প্রশিক্ষণ সম্পূর্ণ এর সিলেবাস রাজ্য সরকার দ্বারা তৈরি করা, রাজ্য সরকারের সিলেবাস তৈরি করে এবং রাজ্য সরকারের পোর্টালেই সমস্ত অনলাইন পরীক্ষা হয়। বছরে 4 বার অ্যাডমিশন হয়। একটা হচ্ছে জানুয়ারি সেশন, তারপর হচ্ছে এপ্রিল সেশন, তারপরে জুলাই সেশন, তারপরে অক্টোবর সেশন। এই 4টি সেশনে অ্যাডমিশন হয়। প্রত্যেকটা সেশনে হচ্ছে কতগুলো করে আমাদের সিট অ্যালটমেন্ট থাকে, সেই অ্যালটমেন্ট অনুসারে তাকে অ্যাডমিশন নিতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং এর যে কোর্স ফিগুলো আছে, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ দপ্তরের যে দপ্তর আছে তারাই এটার কোর্স ফি নির্ধারণ করে। খুবই কম টাকা দিয়ে এই কোর্স ফিগুলো শুরু হয়, যেখানে বাজারে 10,000, 12,000 বিভিন্ন রকম আমরা যেটা শুনতে পাই, বা আমরা যেটা আজকে বলছি, আমরা বিগত দিনে যে সেন্টারগুলো চালাতাম সেখানে অনেক টাকা বাচ্চাদের দিয়ে বা ছাত্রছাত্রীদের দিয়ে তাকে প্রশিক্ষণ নিতে হতো। কিন্তু এখন এখানে সম্পূর্ণ সরকারি সাবসিডিয়াইজ যে কোর্স ফিগুলো আছে, সেই কোর্স ফিতে তারা এখানে কোর্স কমপ্লিট করতে পারবে। আমাদের এখানে সারা বছর অ্যাডমিশন চলে না, যেটা আমি বললাম যে বছরে 4 বার অ্যাডমিশন হয়। এবং হ্যাঁ, এখন জানুয়ারি চলছে, আমরা এই যে এখন উদ্বোধন করলাম। আমরা 3ই ডিসেম্বর আমাদের পারমিশন আমরা হাতে পেয়েছি। তারপরে আমাদের 11ই ডিসেম্বর আমাদের এগ্রিমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ ডিপার্টমেন্টের সঙ্গে, এবং এই জানুয়ারি থেকে আমরা আমাদের অ্যাডমিশন ওপেন করছি। আমরা সকলকে অনুরোধ করব, সকল ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের আমরা অনুরোধ করব যে সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি যুব কল্যাণ দপ্তরের যে কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে, এখানে এসেই তারা যেন প্রশিক্ষণ গ্রহণ করে। কারণ আমাদের এখানকার যে সার্টিফিকেট এখান থেকে দেওয়া হবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা এই সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেটের উপরে সরকারের অশোক স্তম্ভ এবং সরকারি আধিকারিকদের স্বাক্ষর থাকবে। সেখানে কোনো রকম আমাদের সেন্টার ইনচার্জ বা আমি সেন্টার ডিরেক্টর হিসেবে আমরা কেউ কোনো রকম আমরা করতে পারবো না, সই করতে পারবো না, কারণ সেটা সম্পূর্ণই সরকারি আধিকারিকরাই সেখানে তাদের স্বাক্ষর থাকে। এটা তো খড়িবাড়ি ব্লক মহকুমার প্রত্যন্ত এলাকা,
আর যেহেতু আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু ছাত্রছাত্রী রয়েছে, কত সংখ্যা সিট রয়েছে এবং এই বছর কবে থেকে ডেট শুরু হয়েছে অ্যাডমিশন, এটা যদি একটু- আমাদের আজকে থেকে অ্যাডমিশন ডেট চালু হলো এবং সিটের ব্যাপারটা আমরা এখন আপাতত 90 জনের লক্ষ্যমাত্রা নিয়ে 90 জনকে নিয়ে আমরা আপাতত চালু করতে চাইছি, যাতে খুব সহজেই আমাদের এই সেন্টারটাকে আমরা চালাতে পারি। আর এখন জানুয়ারি সেশনটা সাধারণত আমরা যেটা দেখি কম্পিউটারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে বাচ্চারা শিখতে আসে, তো সেক্ষেত্রে জানুয়ারি সেশনে বাচ্চা পাওয়া আমাদের পক্ষে এখন নতুন, এটা প্রচারের অনেক ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে কতটা আসবে সেটা আমরা এখন সময়ের অপেক্ষা, কিন্তু আমরা মার্চের যে এপ্রিল সেশন যেটা রয়েছে, মার্চ এপ্রিলের সেশন, সেটার জন্য আমরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছি এবং ছাত্র ব্লকের স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারবে না, বাইরের কেউ? না, যে কোনো জায়গা থেকে সে যদি তার যাতায়াতের সুবিধা হয় সে এসে সেখানে সে পড়াশোনা করতে পারে। আমার নাম বিশ্বজিৎ রয়, ডাইরেক্টর খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।